এক দশকের বেশি সময় ধরে স্থবির সার্ক। ২০১৬ সালে ভারতে সন্ত্রাসী হামলার পর নির্ধারিত শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর হয়নি আর কোনো বৈঠক। ভারত পাকিস্তানের বৈরিতার প্রভাবে বাণিজ্য, সংযোগ ও উন্নয়ন সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আঞ্চলিক জোট অনেক দিন ধরেই কাগজে কলমে সীমাবদ্ধ। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংহতির নবায়ন, সার্ককে পুনর্জীবিত করার রূপরেখা শীর্ষক সেমিনারে যোগ দেন কূটনীতিক, গবেষক, নীতি নির্ধারক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহযোগিতার বিপুল সম্ভাবনা বাস্তব রূপ পায়নি রাজনৈতিক বিরোধ ও আস্থার সংকটে। এ অবস্থায় আস্থা তৈরিতে ধারাবাহিক উদ্যোগ নেয়ার তাগিদ দেন বক্তারা। Trust building process should be discussed informally. It's just a matter of political will to let the others to discuss if there is a problem. The problem that we have is not the walls or the barbed wire on the fencing. It is the walls and the barbed wires inside our minds. প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে বিএনপি। জোটটিকে পুনরায় সচল করতে ইতিবাচক মনোভাব জানিয়েছে সব দেশই। এখন রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে। Long-standing India-Pakistan tensions have made consensus difficult and have often slowed regional initiatives. I have spoken to all the member states separately. All of them were very positive about revival of SARC. Now I think it's about time that we put the intent has to be actionable. দক্ষিণ এশিয়ার অভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠন সম্ভব হলে সার্ক আবারও কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে ফিরে আসতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।